কোথায় এসেছো? ঘুরতে যেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, সে ছোটই হোক বা বড়ই হোক। আর এই যে আমাদের সব থেকে ছোট্ট সদস্য, তার এক্সপ্রেশন দেখেই তো বুঝে গেছেন যে সে ঘুরতে বেরিয়ে কতটা খুশি। আজকাল দেখছি তাকে নিয়ে ঘুরতে বেরোলেই সে এমন খুশি হন। আসলে ঘুরতে বেরোনোর যে একটা আলাদা মজা আছে তা তিনিও বুঝে গেছেন। বিকেলবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, চলে এসেছি ইসকন মন্দিরে। আসলে বাড়ির সব থেকে কাছাকাছি এই ইসকন মন্দির, এই জন্য একটু সময় পেলেই আর ছুটি থাকলেই চলে আসি, সবাই মিলে একটু সময় কাটিয়ে যাই, ভালো লাগে, বাচ্চারাও খুশি হয়। সব সময় তো আর দূরে কোথাও যাওয়া যায় না, তাই না? তাই জন্য বাড়ির কাছে যে সমস্ত ঘোরার জায়গা আছে সেই সব জায়গায় ওদেরকে ঘুরিয়ে ওদেরকে একটু খুশি করতে হয়। তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 10 মিনিটের হাঁটা পথ, আমরা সবসময় হেঁটেই ইসকনে চলে আসি। আর যেহেতু এখন আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাই আজকে আমরা একটু টোটো করে নিয়েছিলাম, টোটো করে চলে এসেছি। আর আমরা এসেছি ইসকনের পেছনের যে গেটটা আছে সেই গেটটা দিয়ে, কারণ এই গেটটা আমাদের বাড়ি থেকে ভীষণই কাছে হয়। আপনারা যারা দূর থেকে আসেন বুঝতেই পারছেন, যেখানে আপনাদের গাড়ি পার্কিং করানো হয় সেই মাঠটার পাশে একটা রাস্তা আছে, সেখানেই একটা গেট আছে। এটাই ইসকনের পেছনের গেট, আর এখান দিয়েই আমরা সবসময় যাতায়াত করি। যাই হোক, বিকেলবেলায় চলে এসেছি। ইসকনের পার্কের ভেতরের সৌন্দর্য কিন্তু শীতকালে একটু বেশিই বেড়ে যায়। কারণ কি বলুন তো, এই যে নানান রকম ফুল গাছ আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সৌন্দর্যটা একটু বেশিই বেড়ে গেছে, কি যে ভালো লাগছে দেখতে। তবে শুধু শীতকাল বললে ভুল হবে, ওদের যত্ন আর ওদের ভালোবাসায় সারা বছরই কিন্তু এখানে নানান রকম ফুল গাছ লাগানো থাকে, আর এটা কিন্তু দেখতে দারুণ লাগে, তাই না? তো যত্ন আর ভালোবাসা পেলে কিন্তু সবকিছুই সুন্দর থাকে, তাই না? উম, যাই হোক, বিকেল বেলায় বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওরা কিন্তু ভীষণ খুশি এখানে এসে। তো একটু সময় কাটাবো, তারপর আর কি ঠাকুরের দর্শন করব, চলে যাব। সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য সবকিছু শেয়ার করতে পারবো না। যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ আছে সেই সব জায়গার একটু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করব, আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। ডিসেম্বরের লাস্ট উইক চলছে, এই সময়টা কিন্তু এখানে পর্যটকদের ভীষণ ভিড় থাকে। ওই পরীক্ষা টরীক্ষা তো সবার শেষ হয়ে গেছে, তো এই জন্য সবাই একটু ঘুরতে আসতে পারে। আর এই সময়টা সবাই ঘুরতে বেরোতে ভালোবাসে। আর এখন শুধু শীতকাল বলে নয়, সারা বছরই ভীষণ ভিড় হয় ইসকন মন্দিরে। সবাই এখন ঘুরতে বেরোতে ভালোবাসে, তাই না? সবাই বুঝে গেছে যে জীবনটাকে উপভোগ করতে হয়, এই জন্য সবাই আমরা এখন বেশ ঘুরতে বেরোতে ভালোবাসি। যাই হোক, সবাই এসেছে, আমরাও এসেছি। তবে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে লোকজনের চাপটা একটু কম ছিল। আমরা পার্কে বেশ কিছুক্ষণ বসেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। এবার একটু কি মন্দিরের দর্শন করব, তারপর বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা সবাই জানেনই, আমাদের ফোন সবকিছু রেখে তারপরেই যেতে হয়েছিল। তা আমরা সবকিছু রেখে ঠাকুর দর্শন করে তারপরে এই গোবিন্দাস রেস্টুরেন্টে ঢুকে বাচ্চাদেরকে একটু খাইয়ে নিয়ে আর কি চলে গেছি বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ছোট ছোট জায়গায় ছোট ছোট খুশির মধ্যে জীবনটাকে উপভোগ করবেন।